এক কবি নিজেকে আক্ষেপ করে বলছিল, বিষ্ণু হাফিজ বতো গোয়াম কে গুল তাজা নমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुलशाद जुदा गश्ता तरु ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जते मेहमा बाइखाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। কি সুন্দর করে বলেছেন কবি, চিন্তা করুন। বিষ্ণু হাফিজ বতু গুয়াম, ও হাফেজ আমি তোমাকে বলছি, কবি নিজেকে বলতেছেন, কে গুল তাজা নমি মানাত, ফুল বাগানে কত সুন্দর দেখা যায়, কিন্তু কয়দিন থাকে, একদিন, 2 দিন, 3 দিন, তারপরে সে আস্তে ঢলে পড়ে যায়। अगर मानद शबे दीगर नमी मानद हिजाबे नव अरूसा दर शबे दरबारे शौहर नमी मानद। একজন নতুন বধূ যখন ঘরে আসে কি সুন্দর ঘোমটা দিয়ে থাকে, মাথা তো দূরের কথা, চেহারাও দেখা যায় না। এরপরে আস্তে আস্তে পুরান হয়, শেষ পর্যন্ত চেহারা তো দূরের কথা, মাথাটাও খুলে যায়। এটাই কবি বলেছেন, হিজাবে নও আরুসা দরবারে শৌহর নমি মানদ अगर मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जते मेहमा बाइखाना नमी मानद। একজন মেহমান যখন প্রথম কারো বাড়িতে যায়, প্রথম দিন কি খাবেন, পোলাও খাবেন, মুরগি খাবেন, সব তৈরি আছে। এরপরে মেহমান আস্তে আস্তে পুরাতন হয়, খাবারের মানও কমে, শেষ পর্যন্ত ভর্তা ডাল খাও, আর মনে ভাবে যাইবে কবে। কবি সেটাই বলেছেন, হামেশা ইজ্জতে মেহমা বাইখানা নমি মানদ अगर मानद शबे दीगर नमी मानद। তো বলছিলাম মানুষের মধ্যে মাটি আছে, মাটির বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা। মানুষের মধ্যে মাটি আছে, মানুষও কৃপণ হয়, এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা দিলেন কি দিয়ে? যাকাত। যাকাত দান করতে থাকো, দিতে দিতে তোমার কৃপণতা রোগের চিকিৎসা হয়ে যাবে। এরকম ভাবে আরেকটা মৌলিক উপাদান হচ্ছে পানি। পানির বৈশিষ্ট্য হচ্ছে, পানি যদি আপনি সমতল জায়গায় ছাড়েন, সে এক জায়গায় বসে থাকবে না, আরো জায়গা দখল করবে। তার মানে লোভ, লালসা, দখল করার প্রবণতা। মানুষের মধ্যে পানি আছে, সেজন্য মানুষও কি করবে, একজন 10টা বাড়ি করেছে, এখন আরো লোভ করতে থাকে, পাশের বাড়ির ঝুপড়িটা দখল করলে আমার বাড়িটা কি হয়ে যায়, একেবারে সুন্দর, পুরা জায়গাটা সুন্দর হয়ে যায়, ওই ঝুপড়িওয়ালা কেমন তাড়াবো। এটা পানির বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির চিকিৎসার জন্য দান করলেন, পানির রোগের চিকিৎসা লোভ, এই লোভের চিকিৎসার জন্য দান করলেন কি? সিয়াম।